আজকেই এই পিঠে ভাজার সরাটাকে টাটা বাই বাই করার দিন এসে পড়েছে। তাই শেষবারের মতো আজকে ঘুম থেকে উঠে দেখি মা পিঠের আয়োজন করেছে। তো এই শেষবারের মতন এই সরাটাতে আজকে গরম গরম পিঠে ছিল সকালের ব্রেকফাস্টে। তো আমি ওঠার আগেই দেখি মার ব্রেকফাস্ট মোটামুটি তৈরি করা হয়েই গেছে। আর আজকে হচ্ছে বাবার স্কুলে আছে ডান্স কম্পিটিশন। কম্পিটিশন না, অ্যাকচুয়ালি ডান্স প্রোগ্রাম, বাবার একটা ডান্স প্রোগ্রাম আছে। বাবার স্কুলে যে সিস্টার, সেই সিস্টারের আজকে জন্মদিন। তো সেই জন্মদিনটাই খুব বড় করে সেলিব্রেট করা হয় সব স্টুডেন্টকে নিয়ে। তো নানান ধরনের প্রোগ্রাম হয়। তো সেই জন্যেই আজকে তো ক্লাস নেই, তো বাবাইকে আমি নিয়ে যাব স্কুলে। আর সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তো সকালের ব্রেকফাস্টে কী কী ছিল দেখতেই পাচ্ছ, গরম গরম পিঠে, সঙ্গে আম আর কলার বড়া ছিল। গতকাল মা ভেজেছে। মা এইসব না টুকিটাকি করতেই থাকে, মানে কলা কতগুলো নরম হয়ে গেলে একটু বড়া করে ফেলে। কোনো দিন দেখি চাল টাল মানে পেস্ট করে, মানে গুঁড়ো করে পিঠে ভাজা হয়ে গেছে। আর আমি কিন্তু পিঠে ভাজতে পারি না, পিঠে পায়েস এইসব আমি করতে পারি না। যাই হোক, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। সকালে ব্রেকফাস্ট করে আমি রেডি হয়ে বাবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর যাওয়ার সময় সিস্টারের জন্য একটা বুকে নিতে চাইছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি টাইম হচ্ছিল না। তো যার জন্যে একটা রোজ নিয়ে নিলাম, সিস্টারকে বাবাই গিফট করবে, তো সিস্টারকে দিবে আর কি। আর ওই যে দেখো, বাবার সঙ্গে একসঙ্গে পড়ে বাবার ফ্রেন্ড, তো ওর মার সঙ্গেই আমরা যাব, একই টোটোতে যাব। তো দেখো এই যে রোজটা নিয়ে নিলাম, আর উনি তো ভীষণ খুশি। আর এই প্রোগ্রামটা হওয়ার পর থেকেই, এই প্রোগ্রামে ওর এত ভালো লেগেছে, এই প্রোগ্রামটা হয়ে যাওয়ার পর থেকেই ও একই কথা আমাকে জিজ্ঞেস করে, আজকেও কি বার্থডে আছে। তো যাই হোক, চলে এলাম স্কুলে। এখানে এসে তো দেখি সবাই আজকে আউট ড্রেসে এসেছে। আর দেখতেই পাচ্ছ সব প্যারেন্টসদের ভিড়, তবে প্যারেন্টস কিন্তু অ্যালাউড নেই। আর এই যে দেখো আমাদের বারবি কুইন, উনি ডান্স করবে, তো ওদের থিম ছিল বারবি ড্রেস। তো দেখো না কি সুন্দর, কি মিষ্টি লাগছে আমাদের যাই হোক, ভাই দিদি দুজনে দুজনকে হাই হ্যালো করে নিল। আর আমি কিয়ানের মিসের কাছে বললাম যে সিস্টারকে এই রোজটা দিবে, তাই মিস সিস্টারের কাছে, সিস্টারের অফিসে নিয়ে গেল। আর সিস্টারের হাতে রোজটা দিয়ে আমি যেমনভাবে শিখিয়ে দিয়েছিলাম হ্যাপি বার্থডে উইশ করার জন্য, তেমনভাবেই উইশ করলো, আমি বাইরে থেকে দেখছিলাম। তো যাই হোক, তারপর তো আমাদের ধাক্কা দিয়ে বের করে দিল গেটের থেকে, তো আমাদের দেখতে দিবে না প্রোগ্রাম। তো যাই হোক, আমরাও তো আবার কম পাজি নয়, আমরা কি করলাম, পেছনের গেট দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এখান থেকে প্রোগ্রাম দেখছি। বলো, হাজার হলেও প্রথমবার আমার ছেলে বা আমাদের বাচ্চারা প্রথমবারই বলতে পারো যে হচ্ছে স্টেজে পারফরমেন্স করবে, তো সেটা কি আর মিস করা যায়। তো যাই হোক, ঝড় ঝাপটা রোদ টোদ সব কিছু পার করে আমরা পেছনের গেট দিয়ে চুপি চুপি দেখছিলাম প্রোগ্রামটা। তবে আমাদের কেউ কিছু বলেনি, দেখেছিল ঠিকই কিন্তু বলেনি কিছু। যাই হোক, আর কি বাড়িতে যাব বলো, 1 ঘন্টা পরই ছুটি দিয়ে দেবে। তো এর জন্য ভাবলাম যে একবারে মানে ওয়েট করে একবারে নিয়ে যাব আর কি বাড়ি। তো এই যে প্রোগ্রাম শুরু হয়ে গেছে, একের পর এক ডান্স প্রোগ্রাম চলে যাচ্ছে। আর এটা হচ্ছে কিয়ানদের ফার্স্ট গ্রুপ ছিল, আর এবার কিয়ানদের প্রোগ্রাম। আর এই যে দেখো আমার বাবাই কি ডান্স করলো। ও যে এতটুকু ক্যাপচার করে পারফরমেন্স করলো, সেটাই আমার কাছে অনেক। এতদিন ধরে যে ওদের ক্লাসে শেখানো হয়েছে, সেটা কিন্তু ও আমাকে কখনো বুঝতেই দেয়নি। কোনোদিন বাড়িতে ও বলেও নি যে আমাদের এইসব শিখিয়েছে বা কিছু। তো আমি তো পুরো স্ট্রেঞ্জ হয়ে গেছি, অবাক হয়ে গেছি। আর এই ভিডিও ক্লিপটা কিন্তু আমাকে দিয়েছে আমার ফ্রেন্ড প্রতিমা। ও যেহেতু বাবার স্কুলে অ্যাজ এ টিচার আছে, তো ও আমাকে শ্যুট করে সেন্ড করেছে। তো প্রতিমাকে ভিডিওর মাধ্যমে অনেক অনেক থ্যাঙ্কস।
আর না হলে তো আমি দেখতেও পারতাম না কি পারফরমেন্স করলো, আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারতাম না। তো তারপর বাড়ি চলে এসেছি। সারাদিন আর তেমনভাবে কিছু শ্যুট করা হয়নি। সন্ধেবেলায় না আমি আর মিস্টার সাহা আর বাবাই রেডি হয়ে গেলাম। আমরা এখন যাচ্ছি বোনের বাড়ি। অ্যাকচুয়ালি আমের দিন চলে এসেছে, তো বোনের বাড়ি আমের পর্বটা করা হয়নি, তো আম নিয়ে যাব বোনের বাড়ি। আর বোন আমার মানে মাথাটা নষ্ট করলো যে আয় 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 করেই যাচ্ছে কতদিন ধরে। তো ফাইনালি আজকে যাচ্ছি বোনের বাড়ি। আর ভীষণ গরম ছিল আজকে, একদমই ইচ্ছে করছিল না, তবে বোনের বারবার ফোনের অত্যাচারে এবার যেতে বাধ্য। তো মিস্টার সাহা আবার নতুন লুক, দেখতেই পাচ্ছ নতুন লুক রেখেছে, দাড়ি টাড়ি বড় টড়ো করে পাঞ্জাবি স্টাইল ধরেছে। তো তারপর আমের দোকানে ফলের দোকানে চলে এলাম। তো এখান থেকে না আজকে ভালো আম একটা দোকানেও ছিল না। তো যাই হোক খুঁজে খুঁজে পাওয়া গেল, তো তারপর নিয়ে নিলাম আম। আর তারপর এবার চলে যাব বোনের বাড়ি। চলে এলাম বোনের বাড়ি। আর এই যে দেখো আমার ঘুচুটা জাস্ট ঘুম থেকে উঠেছে, আর ঘুমানোর আগে মনে হচ্ছে মায়ের টিপের পাতা থেকে কপালে টিপ লাগিয়ে বসে আছে, দেখতেই পাচ্ছ। তো তারপর এই যে দেখো বোনের ঘরে চলে এসেছি, আর এখানে বসে আছি, সবাই মিলে গল্প করছি। আর এখানে চা খাবো এখন। না, আমি চা খাইনি, আমি কোল্ড ড্রিঙ্কস খেলাম, কারণ আমার দুপুরে খাবারটা কেন জানি না হজম হয়নি। তো আমি বললাম আমাকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে, আমি চা খাবো না। তো যাই হোক কোল্ড ড্রিঙ্কস খেলাম, তারপর ওপরে চলে এলাম। আর কিয়ান মামের বাড়ি আসে শুধু এই সাইকেলটা চালানোর জন্যে। ও জানে যে ভাই অন্নপ্রাশনে দুটো সাইকেল পেয়েছে, এরকম সাইকেল না স্কুটার কি বলে, যাই হোক। তো যাই হোক ও সেটা চালানোর জন্যই মামের বাড়ি আসার জন্য এত এক্সাইটেড। নিজের এত গাড়ি আছে তবুও কিন্তু ওর গাড়িতে মন ভরে না, জানোই তো তোমরা। আর দেখো যেই না দাদাকে দেখলো অমনি ছোটোটারও লাগে। তো তারপর রাত্রে তো খাওয়া দাওয়া না করে যেতেই দিবে না। তো এখানে দেখো মেশো আবার রাত্রে রান্না করছে পনিরের তরকারি। তো মেশো বললো মেশোই নাকি আজকে পনিরের তরকারি রান্না করে আমাদের খাওয়াবে। আমার অবস্থা শেষ, তাই তেমনভাবে আর কিছু শ্যুট করতে পারিনি। রাত্রে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম। আজকের জন্য টাটা। এই যে আমার বাবা আজকে রান্না করছে। বাবা বলো কি রান্না করতেছো? পনিরের সবজি হবে, পনিরের তরকারি।